থানকুনি পাতা নিয়ে এসেছি বড় বড় বান্ডিল, 4 বান্ডিল। কোনোদিন তো পাওয়া যায় না, আজকে বাজার ঘুরে ঘুরে আমি আজকে থানকুনি পাতা পেয়েছি, নিয়ে এসেছি। নিয়ে এসে এই একটা একটা করে বেছে সব কাটছি। ডাঁটিগুলো সব ফেলে দিতে হবে, আর ডাঁটিগুলো না ফেললে ডাঁটিগুলো খাওয়া যায় না, তো ওই ডাঁটিগুলো ফেলে দিতে হবে। তা এই থানকুনি পাতাগুলো, এই পাতাগুলো একটু পরিষ্কার পরিষ্কার করে নিতে হবে এবং জল দিয়ে ভালো করে ধুয়ে, নোংরা যেন না থাকে, এগুলো পরিষ্কার করে ধুয়ে বাটতে হবে। এই আলাদা একটা আমাদের 2 রকমের রান্না হবে আজকে, 2 রকম খাওয়া হবে। একটা কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা তেল, একটু নুন দিয়ে বেটে গরম ভাত দিয়ে খেতে হবে। আর একটা হবে লঙ্কা, আদা বাটা, একটু কালো জিরে, একটু বেসন দিয়ে, হালকা বেসন দিয়ে বড়া করে গরম ভাত দিয়ে খেতে হবে। এইগুলো খেলে শরীরের পক্ষে খুবই উপকার। পুরনো যদি আমাশা থাকে, সে আমাশা তো সেরে যাবে, আর গ্যাস অম্বল একটু থাকবে না। আর একটা জিনিস, এইটা তো সবসময় পাওয়া যায় না, এটা বেশি করে নিয়ে এসে ফ্রিজে রেখে দিতে হবে। প্রতিদিন সকালবেলায় 3টে করে পাতা খালি পেটে যদি খাওয়া যায়, চা ফা টিফিন করার আগে 3টে করে পাতা চিবিয়ে চিবিয়ে জল দিয়ে খেতে হবে। খেলে অনেক রোগের থেকে মুক্তি পাওয়া যাবে। তারপরে গ্যাস অম্বল তো একদমই থাকবে না। আর আজকে যেটা আমি, এই যে পাতাগুলো, এত বড় বড় পাতা খুব পছন্দসই হয়েছে, আমি এই কারণের জন্য আজকে অনেকগুলো নিয়ে এসেছি। আর এইগুলো নিয়ে এসে আজকে 2 রকমের তো রান্না হবেই, 2 রকমের খাওয়া হবে। এবং যদি মনে করুন যে অনেক দিনকার গ্যাস, বুক জ্বালা করছে, গলা জ্বালা করছে, খিদে হচ্ছে না, এইগুলো যদি নিয়ম মতন খাওয়া যায়, তা অবশ্যই তাদের গ্যাস অম্বল থাকবে না, ভালো হয়ে যাবে। এটা আপনারা না বিশ্বাস করুন, এটা প্রত্যেকদিন সকালবেলা একটু খাবেন। আর যদি বাজারে পান, তো এই যে আমি যেরকম বললাম এরকম করে খাবেন, খেতেও ভালো লাগবে এবং শরীরে উপকারও তো আছেই। আর গ্যাস, আমাশাও তো হয় না, এগুলো তো আমাশা হয় না, আমাশার জন্য খুব ভালো। আমাশা হলে তো থানকুনি পাতা হেভি জিনিস। আর এগুলো তো সবসময় পাওয়া যায় না, এগুলো সব ওই সব বয়স্ক বয়স্ক মেয়ে ছেলেরা অনেক